ভারত হতে হিন্দু সম্প্রদায়ের একটা দেশ, অর্থাৎ হিন্দুর যে জনসংখ্যা আছে সেটা কিন্তু হিউজ অফ অ্যামাউন্ট আছে হচ্ছে ভারতে। তো আপনি যদি চিন্তা করে দেখেন, বাংলাদেশের পাশেই হচ্ছে ভারত কান্ট্রি, যেখানে বাংলাদেশে হচ্ছে মুসলমান বা মুসলিম বেশি এবং হিন্দু সম্প্রদায় কিন্তু কম। কিন্তু ভারতে হচ্ছে প্রায় 120 কোটির উপরে জনসংখ্যা, সেখানে কিন্তু বেশিরভাগই জনসংখ্যা হচ্ছে হিন্দু। এখন এই যে হিন্দুর যেন একটা প্রভাব বা হিন্দুদের একটা শক্তি, সেটা কিন্তু বিস্তার আছে ভারতে। সো রাইট নাও মুসলমানদের উপরে নির্যাতন এবং হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে নির্যাতনের খবর কিন্তু পাওয়া যাচ্ছে, কারণ ভারতে যে নতুন সরকার ব্যবস্থা গঠন করা হয়েছে সেখানে হিন্দু সম্প্রদায়ের উপরে জোর দিয়ে কিন্তু এটা গঠন করা হয়েছে। এবং ইভেন এরকমও ঘটনা শোনা যাচ্ছে যে ভারতে যারা মুসলমান বাস করতেছে তারা হচ্ছে খুবই নিরীহ এবং খুবই হচ্ছে কি বলে সেটাকে মানে নিরীহভাবে অবস্থান করতেছে, এবং তারা কোনো কিছু বলতে পারে না, কারণ হিন্দুরা যা ডিসিশন নিচ্ছে সেটাই মেনে নিচ্ছে। সো ইভেন মুসলমানদের সবচেয়ে ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আজহা এবং হচ্ছে ঈদুল ফিতর। সো এই যে ঈদুল আজহাটা গেছে, এখানে মুসলমানরা যে নামাজ পড়বে, ঈদুল নামাজ পড়বে, সেটাও নাকি অনেক জায়গায় কিন্তু সম্ভব হয়েছে না। এবং ওই দেশের যে প্রশাসন আছে, প্রশাসন হচ্ছে নিরাপত্তা দিচ্ছে যাতে করে মুসলমানদের উপরে কোনো প্রকার আঘাত না পানতে পারে হিন্দু সম্প্রদায়। সো চিন্তা করে দেখেন যে ভারতে যে পরিমাণ মুসলমান এখন পর্যন্ত আছে, সেই পরিমাণ মুসলমান তাদের ঈদ উল ফিতর নামাজটা আদায় করবে, সেটাও কিন্তু নিরাপত্তা পাচ্ছে না। কারণ কি? কারণ হিন্দু সম্প্রদায় যে কোনো সময় কিন্তু তাদেরকে আক্রমণ করতে পারে। সো বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় কিন্তু খুব কম আছে, অর্থাৎ মুসলমান বেশি, হিন্দু সম্প্রদায় কম আছে। কিন্তু তারপরেও কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু বিশেষ কোনো ব্যতিক্রম কারণ ছাড়া কিন্তু হিন্দু সম্প্রদায়ের উপরে কিন্তু বেশি হামলা চালায় না। সো জুলাই অভ্যুত্থানের পর কিন্তু একটা ঝুঁকি ছিল বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় ছিল তাদের প্রতি একটা অ্যাটাক করার, এবং বিভিন্ন জায়গায় টুকটাক অ্যাটাকও হয়েছে, বাট বাংলাদেশ সরকার সেগুলাকে কিন্তু, বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা ছাত্রদল বলেন, হটেভার আপনি যাই বলেন না কেন, তারা কিন্তু হিন্দুদেরকে নিরাপত্তা দিয়ে আশ্রয় দিচ্ছে এবং হচ্ছে তাদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখছে। কিন্তু রাইট না বর্তমানে কিন্তু মুসলমানদের উপরে কিন্তু এই যে নির্যাতনটা, সেটা কিন্তু ভারতের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা কিন্তু সেটা করতেছে। যদিও সরকার সেটাকে প্রতিরোধ করার চেষ্টা করতেছে, অর্থাৎ মুসলমান যারা আছে তাদেরকে হচ্ছে একটা নিরাপত্তা বা একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করতেছে, বাট কম সংখ্যক মুসলমান থাকার কারণে কিন্তু এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়েছে। এখন যদি বেশি পরিমাণ মুসলমান ভারতে অবস্থান করত, তাহলে হিন্দু সম্প্রদায় যারা আছে তারা কিন্তু এতটা সাহস পাইতো না যে হঠাৎই কোনো কারণ ছাড়াই মুসলমানদের উপর আঘাত হানতো। তো হিন্দু সম্প্রদায়ের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেগুলা কিন্তু তারা ঠিকঠাক করে পালন করতেছে, কিন্তু বাধা দিচ্ছে হচ্ছে মুসলমানদের উপর। মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে, বিশেষ করে ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং হচ্ছে আরো যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে সেগুলা কিন্তু ঠিকঠাক পালন করা যাচ্ছে না। ইভেন যে মসজিদগুলো আছে সেখানেও নাকি হামলা চালাচ্ছে হচ্ছে হিন্দু সম্প্রদায়। সো এভাবে যদি একটা সংঘর্ষ অলরেডি চলতে থাকে, তাহলে মুসলমানদের উপরে কিন্তু হিউজ অফ এমন একটা নির্যাতন কিন্তু নেমে আসবে। কারণ আপনি চিন্তা করে দেখেন, ভারতে কিন্তু 90% অফ পিপুল হচ্ছে হিন্দু সম্প্রদায়, যেখানে 10% মানুষ হয়তো বা মুসলমান আছে, কিন্তু তারা রুখে দাঁড়িয়ে কিন্তু কিছুই করতে পারবে না। সো ভারতের যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট কিন্তু একটা ইনশিওর হওয়া দরকার যে যাদের যে যে ধর্ম বলি তাদের প্রতি রেসপেক্ট করা, মুসলমান যারা আছে তারা যাতে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারে এবং স্বাধীনভাবে প্রপারভাবে তাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে, ইবাদত গুলো আছে, সেগুলো যাতে আদায় করতে পারে, এবং হিন্দু সম্প্রদায় যারা আছে তারা তাদেরকে আদায় করতে পারুক। সো প্রত্যেকটা কান্ট্রির উচিত বা গভর্নমেন্ট বা সরকার প্রধান উচিত যাতে ধর্মের কোনো বিভেদ না থাকে, অর্থাৎ যে যা যে যে ধর্মে আছে সেই ধর্মের যাতে তাদের ইবাদত গুলা যেন আছে, তাদের যে অনুষ্ঠানগুলো আছে ধর্মীয়, সেগুলা যাতে প্রপার ভাবে হচ্ছে পালন করতে পারে। এতটুকু দায়িত্ব কিন্তু সরকারের, এতটুকু দায়িত্ব ইনশিওর করা দরকার হচ্ছে সরকার।